শুভ সকাল। জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থেকো, আনন্দ করে পিঠে খাও। চলো আজকে আমি কি পিঠে বানালাম তোমরা রেসিপিটা পুরো দেখে নাও। আজকে তৈরি করব ক্ষীরের পাটিসাপটা। তো ক্ষীর এখানে 500 আছে, তো আমার তো 500 লাগবে না, সেটা পরিমাণ মতো নেব। আর এখানে আছে হলো পাটালি গুড়, এটা গুড়টা নরমই আছে, এটাকে আমি একটুখানি গুঁড়ো করে মিশিয়ে নেব। আর এখানে দুধ আছে, পুরোটাই দুধের, আমুল দুধ। একটা লাগবে হলো মানে মেশানোর জন্য, ব্যাটার করার জন্য, আর একটা হলো ক্ষীরে দিয়ে ক্ষীরটাকে তৈরি করার জন্য। তো আমার 1 কিলো দুধ আছে, সেটা আমি পরিমাণ মতো নেব। আর আমি এখানে কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার পরিমাণ মতো দেব, এই যে 1 কাপ এটা ময়দা, 1-এর থেকে কম একটু, 1.25 কাপ। এটা দিলাম সুজি, যে যতটা করবে সেইভাবে নিয়ে করবে। আর 1 কাপই একটু কম, এটা হলো চালের গুঁড়ো। তো আবার এটাকে দিয়ে এবার জল দেব, গুড় দেব, জল দেব না, দুধ দেব। তো সঙ্গে থাকো। এবার দেব পাটালি গুড়। পাটালি গুড় এখানে 200 মতো হবে, আর এখানে 100 চিনি। তো এটা মিষ্টিটা একদম পরিমাণ মতো দিতে হবে, যতটা লাগবে ততটা। এবার আমি এর সাথে মিশিয়ে দেব এটা। তারপর দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে একটু রাখতে হবে, কেননা এই কারণে রাখতে হবে যেহেতু সুজি আছে, সুজিটা একটু ভিজতে হবে। তো এরপরে আমি দুধটা দিয়ে দেবো যতটা লাগে ব্যাটারটার জন্য, যতটা মানে আমার এখানে যা নিয়েছি তার জন্য যতটা দুধ লাগে আমি ততটাই দেবো, সেটা পরিমাণ করে। ব্যাটার বেশি ভারী করতে নেই, একটু মিডিয়াম মতো করে নিতে হয়, ভারী করলে পাটিসাপটা ভালো হয় না। চলো দেখতে থাকো। এবার 500 দুধ আমি এখানে ঢেলে নিয়েছি। এবার আমার যতটা লাগবে আমি ঠিক ততটাই দেব, সেটা আমার গুলিয়ে নিতে হবে, গুলিয়ে নিয়ে আমার বুঝে নিতে হবে। এটা একটু ভালো করে নেড়ে নেব। এটা ভিজিয়ে রাখতে হবে, কেননা যেহেতু সুজি আছে এটা একটু ভিজিয়ে রাখতে হবে। ঘন্টাখানেক ভিজিয়ে রাখলেও হবে, বা ঘন্টাখানেক, ঘন্টা 2 ভিজিয়ে রাখলে ভালো। সুজিটা একদম হয়ে যাবে, মিলিয়ে যাবে, সবই মিলিয়ে যাবে। তো এই ব্যাটারটা পরে হয়ে গেলে পরে আমি দেখাবো ব্যাটারটা কীরকমভাবে করলাম যখন আমি তৈরি করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটাই যা নিয়েছি আমি, চালের গুঁড়ো, সুজি আর ময়দা, মাপটা আমি দেখিয়ে দিয়েছি। সবচেয়ে ময়দা বেশি, তারপরে চালের গুঁড়ো একটু কম, তারপরে সুজি একটু কম, এভাবে এটা নিয়েছি। আর চিনি গুড় যেটা দিলাম পরিমাণ মতো, ওই 150 চিনি, 100 চিনি হবে, আর 250 মতো, 250 মতো কি 250 কমই হবে।
এইভাবে তোমরা করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। যারা করো তোমাদের মতো করে করো, আমি আমার মতো করে করলাম, তাই আমি বললাম তোমরা এইভাবে করে দেখো, ভালো লাগবে খেতে। তো আমার হয়ে গেছে, চলে এলাম পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয় এইভাবে করলে পরে ক্ষীরের পাটিসাপটা। তোমাদের যদি ভালো লাগে আমার মানে তৈরি করা পিঠে, আমার পিঠে তৈরি করা যদি তোমাদের ভালো লাগে তাহলে করে নিও। লাইক শেয়ার কমেন্টস করো, যুক্ত হয়ে থেকো। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। শুভরাত্রি।